আসছে যোগিনী একাদশী ব্রত। যোগিনী একাদশী ব্রত হিন্দু ধর্মের অন্যতম পবিত্র একাদশী ব্রত, যা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে পালিত হয়। শাস্ত্রমতে বলা হয়েছে এই ব্রত পালন করলে গুরুতর পাপ থেকেও মুক্তি লাভ করা যায় এবং ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ হয়। বিশেষ করে পদ্মপুরাণে যোগিনী একাদশীর মাহাত্ম্য অত্যন্ত গুরুত্বের সঙ্গে বর্ণিত হয়েছে। বৈষ্ণব পঞ্জিকা অনুযায়ী এই ব্রত পালন করতে হবে 11ই জুলাই 2026 শনিবার, বাংলা 27শে আষাঢ় 1433 বঙ্গাব্দে। আর পালন করতে হবে পরের দিন 12ই জুলাই রবিবার, সকাল 5টা 19 থেকে 9টা 48 মধ্যে। এই যোগিনী একাদশী ব্রত 2 দিনে পালন করতে হবে। স্মার্তমর্তে একাদশীর তারিখ 10ই জুলাই, শুক্রবার, বাংলা 26শে আষাঢ় 1433 বঙ্গাব্দে। আর স্মার্তমর্তে পালন করতে হবে 11ই জুলাই, শনিবার, সকাল 7টা 37 থেকে 9টা 58 মধ্যে। আপনারা যেই মতেই ব্রত পালন করেন না কেন, সঠিক সময়ের মধ্যে পালন কাজ শেষ করবেন। এই একাদশী মূল উদ্দেশ্য হল ভগবান বিষ্ণুর প্রতি ভোগ নিবেদন। উপবাস আত্মশুদ্ধি এবং পাপ মোচনের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি আন্তরিকভাবে এই ব্রত পালন করেন, বহু জন্মের পাপকর্ম ক্ষয় হয় এবং ভগবানের কৃপা লাভ করা যায়। প্রতি বছর অসংখ্য ভক্ত এই ব্রত পালন করেন, হরিনাম জপ করেন, গীত ভাগবত পাঠ করেন এবং ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করেন। যোগিনী একাদশী শুধুমাত্র উপবাসের দিন নয়, এটি আত্মসংযম, ঈশ্বর ভক্তি এবং মানসিক পবিত্রতার একটি বিশেষ সাধনার দিন। এই দিনে ভক্তরা সংসারের ভোগ বিলাস থেকে দূরে থেকে ভগবান বিষ্ণুর স্মরণে সময় কাটান। শাস্ত্রমতে একাদশী ব্রত পালনের মাধ্যমে মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা সহজ হয় এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আসে। বিশ্বাস করা হয় এই ব্রত পালন করলে পূর্বজন্মের পাপ থেকে মুক্তি পায়, সংসারে শান্তি প্রতিষ্ঠা হয়, পরিবারে কল্যাণ বৃদ্ধি পায় এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায়। তাই বহু ভক্ত প্রতি বছর নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন। এই ব্রত পালনে কি করবেন কি করবেন না। যোগিনী একাদশীর দিনে ভগবানের নাম জপ, গীতা বা ভাগবত পাঠ, তুলসী পূজা, দান পুণ্য ও হরিনাম সংকীর্তন করা অত্যন্ত শুভ। যোগিনী একাদশীর দিন ভুলেও এই কাজগুলো করবেন না। অযথা ক্রোধ, মিথ্যা কথা, পরনিন্দা, হিংসা, তামসিক আহার, মদ পান এবং আমিষ খাবার খাবেন না। শাস্ত্রমতে একাদশী ব্রতে প্রকৃত ফল লাভ করতে হলে উপবাসের পাশাপাশি মন ও আচরণের পবিত্রতা ও সমানভাবে গুরুত্বপূর্ণ। যোগিনী একাদশী ব্রত পালনে কী ফল? যোগিনী একাদশী ব্রত পালনে সাধকের সকল প্রকার পাপ ও অভিশাপ বিনষ্ট হয়। এই ব্রতটি পালন করলে প্রায় 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে ফল পাওয়া যায়, এই যোগিনী একাদশী ব্রত পালনে সেই ফল লাভ করা যায়। এটি শারীরিক রোগ ব্যাধি দূর করে, মোক্ষ লাভ হয় এবং সংসারে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। একাদশী কিভাবে পালন করবেন? একাদশী ব্রতের দিনে সকালে উঠে শুচি শুদ্ধ হয়ে শ্রীহরির কাছে প্রার্থনা করতে হবে, হে কৃষ্ণ, আজ এই একাদশী ব্রত যাতে শুদ্ধভাবে পালন করতে পারি, তুমি আমাকে কৃপা করো। মঙ্গলারতি, বন্দনা, পূজা, ভোগ নিবেদন, গীতা ভাগবত পাঠ, আলোচনা, বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ, আরতি, কীর্তন করতে হবে। নির্জলা উপবাস থাকলে ভালো, না পারলে কেবল জলপান, তাও না পারলে ফল, দুধ, প্রসাদ গ্রহণ করা যাবে, কিংবা পেঁপে, আলু, কাঁচাকলা, ঘি দিয়ে রান্না, বাদাম সেদ্ধ, ভাজা ভোজন করা যাবে, কিন্তু কোনো শস্যদানা আহার গ্রহণ করা যাবে না। চাল, আটা, ছোলা বা ডাল জাতীয় সর্ষের তেল ইত্যাদি সম্পূর্ণ নিষিদ্ধ। রাত্রি জাগরণ করে হরিবাসরে হরিকথা আলোচনা
গান কীর্তন করে অতিবাহিত করা কর্তব্য। গায়ে তেল মাখা উচিত নয়, সাবান দেওয়াও উচিত নয়। ইন্দ্রিয় সংযম ও আত্মসমীক্ষা, আত্মসংশোধন ও কৃষ্ণভক্তি বর্ধনের জন্য ভগবানের একাদশী তিথিরূপে প্রকাশিত দিনটি নির্ধারিত হয়। পরদিন সঠিক সময়ের মধ্যে শ্রীহরির পূজার পর শস্য জাতীয় কোনো প্রসাদ গ্রহণ করে পারণ কাজ শেষ করতে হয়। এই ব্রত পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন এবং সমস্ত পাপ থেকে মুক্ত করে দেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।